হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাসের নগর বণিক বাণিজ্য এই চ্যাপ্টারটি থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট এলকিউ কোয়েশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, সুলতানি আমলে দিল্লির ক্রমবিকাশ ও পরিবর্তনের ইতিহাস বর্ণনা করো। মধ্যযুগে দিল্লির বিকাশ কয়েকটি পর্যায়ে ঘটেছিল। কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লির কেন্দ্র ছিল রাজপুত শাসকদের কিলারায় পিথোরা দুর্গ এলাকা, যা কুতুব দিল্লি নামে পরিচিত ছিল। গিয়াসউদ্দিন বলবনের সময় যমুনার তীরে গিয়াসপুর এবং কায়কোবাদের সময় কিলোঘড়ি প্রাসাদের পত্তন হয়। আলাউদ্দিন খলজি মঙ্গলদের হাত থেকে নাগরিকদের বাঁচাতে তৈরি করেন সুরক্ষিত কেল্লা শহর সিরি। গিয়াসউদ্দিন তুগলক তার অনুচরদের বসবাসের জন্য তৈরি করেন তুগলকাবাদ। মোহাম্মদ বিন তুগলক কুতুব দিল্লি, সিরি এবং তার নিজের তৈরি জাহানপনাহকে প্রাচীর দিয়ে ঘিরে একটি বৃহত্তর দিল্লি গড়ে তোলার চেষ্টা করেন। শেষে ফিরোজ শাহ তুগলক যমুনা নদীর পাড় বরাবর ফিরোজাবাদ শহর গড়ে তোলেন। এইভাবে দিল্লির অবস্থান ও রূপ বারবার পরিবর্তিত হয়েছে। নেক্সট, শাহজাহানাবাদের নাগরিক চরিত্র ও সমাজ জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শাহজাহানাবাদ শহরটি ছিল মিশ্র সংস্কৃতির একটি কেন্দ্র। এখানকার নাগরিক সমাজ ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। ধনীদের জন্য বিশাল অট্টালিকাগুলো হাভেলি নামে পরিচিত ছিল। ধনী বণিকদের বাড়ি ছিল ইট ও পাথরের এবং তাদের ছাদে রঙিন টালি থাকত। অন্যদিকে সাধারণ ব্যবসায়ীরা তাদের দোকানের উপর বা পেছনের ঘরে বাস করত। শহরের দরিদ্র শ্রমিক ও সাধারণ সৈনিকদের জন্য ছিল ছোট কুড়ে ঘর বা কোঠরি। তবে বস্তি এলাকার মধ্যে এর বিভাজন ছিল না। উচ্চপদস্থ আমির এবং গরিব কারিগর একই মহল্লার পাশাপাশি থাকত। দেওয়ালি বা মুহরমের মতো উৎসবগুলো হিন্দু মুসলমান নির্বিশেষে সকলে মিলে উদযাপন করত, যা এই শহরের সম্প্রীতির পরিচয় দেয়। নেক্সট, দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তারের কারণগুলি বিশ্লেষণ করো। সুলতানি আমলে ব্যবসা বাণিজ্যের প্রসারের পেছনে একাধিক কারণ ছিল। প্রথমত, সুলতানদের নতুন নতুন শহর প্রতিষ্ঠা এবং জনসংখ্যার বৃদ্ধি পণ্যের চাহিদা বাড়িয়ে দিয়েছিল। দ্বিতীয়ত, উন্নত যোগাযোগ ব্যবস্থা যেমন রাস্তা সংস্কার এবং সরাইখানা নির্মাণ বাণিজ্যে গতি আনে। তৃতীয়ত, রূপোর টঙ্কা ও তামার জিতল মুদ্রার পরিবর্তন এবং হুন্ডি ব্যবস্থার মাধ্যমে অর্থ বিনিময় সহজ হয়ে যায়। চতুর্থত, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি এবং চাষিদের নগদে কর দেওয়ার বাধ্যবাধকতা তাদের ফসল বাজারে বিক্রি করতে বাধ্য করত। এছাড়া উচ্চবিত্তের বিলাসবহুল জীবনযাত্রার জন্য শৌখিন ও দামি পণ্যের চাহিদাও বৈদেশিক ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসারে বড় ভূমিকা নিয়েছিল। নেক্সট, সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা কেমন ছিল বর্ণনা করো। দিল্লির পাথরে ও শুকনো ভৌগোলিক অবস্থানের কারণে জলের ব্যবস্থা করা ছিল সুলতানদের প্রধান প্রশাসনিক কাজ। তারা বৃষ্টির জল ধরে রাখার জন্য কৃত্রিম জলাধার বা হোর্ড খনন করেন। সুলতান ইলতুৎমিশ হজে শামসি বা হজে সুলতানি তৈরি করেন। আলাউদ্দিন খলজি আরও বড় চারকোনা জলধার হজে আলাই খনন করেন, যা পরে হজে খাস নামে পরিচিত হয়। ফিরোজ শাহ তুগলক এই জলবাহী নালা বা খালের ব্যাপক সংস্কার করেন এবং যমুনা নদী থেকে শহরে জল আনার জন্য খাল কাটেন। নদী থেকে জল সরবরাহের এই নালাগুলিকে নহর-ই-বিহিসত বা স্বর্গের খাল বলা হতো। বাড়ির ভেতরে কুয়ো এবং বর্ষার জল ধরে রাখার ব্যবস্থাও শহরবাসীরা ব্যক্তিগত উদ্যোগে করত। ইউরোপীয় বণিক কোম্পানিগুলির কুঠি এবং তাদের বাণিজ্যিক কার্যকলাপ আলোচনা করো। সপ্তদশ শতকে পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ ও ফরাসি বণিকরা ভারতে কুঠি স্থাপন করে। এই কুঠিগুলি ছিল আসলে এক একটি সুরক্ষিত বাণিজ্যিক ঘাঁটি। কুঠিগুলিতে বণিকদের নিজেদের বসবাসের ঘর এবং পণ্যের বড় বড় গুদাম থাকত। এগুলোকে অস্ত্রশস্ত্র দিয়ে দুর্গের মতো রক্ষা করা হতো, যাতে জলদস্যু বা শত্রুরা আক্রমণ করতে না পারে। ইউরোপীয় বণিকরা মূলত গোলমরিচ, নীল এবং সুতিবস্ত্রের বাণিজ্যে আগ্রহী ছিল। তারা ভারতীয় দালালের মাধ্যমে কাজ করত এবং দাদন বা অগ্রিম টাকা দিয়ে শিল্পীদের কাছ থেকে পণ্য তৈরি করিয়ে নিত। তাদের শক্তিশালী যুদ্ধজাহাজ এবং উন্নত প্রযুক্তির কারণে তারা ভারত মহাসাগর ও আরব সাগরের জলপথের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। মধ্যযুগের অর্থনীতিতে সরাফ ও হুন্ডি ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। মধ্যযুগের ব্যবসা বাণিজ্যে সরাফরা গুরুত্বপূর্ণ ব্যাংকারের ভূমিকা পালন করত। তারা মুদ্রার বিশুদ্ধতা পরীক্ষা করত এবং মুদ্রার বিনিময় মূল্য নির্ধারণ করত। তাদের সবচেয়ে বড় অবদান ছিল হুন্ডি ব্যবস্থার প্রচলন। হুন্ডি ছিল একটি ঋণপত্র। কোনো বণিক এক শহরের সরাফকে টাকা জমা দিয়ে একটি হুন্ডি কিনলে সেই কাগজ অন্য শহরে অন্য এক সরাফের কাছে দেখিয়ে সেই পরিমাণ টাকা তুলতে পারত। এর ফলে বণিকদের দামি ধাতু বা নগদ টাকা নিয়ে দীর্ঘ পথ যাতায়াতের ঝুঁকি কমে যায়। এই ব্যবস্থা
দূরপাল্লার বণিককে নিরাপদ ও গতিশীল করেছিল, যা মধ্যযুগের ভারতীয় অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। নেক্সট, মুঘল শাসকরা ব্যবসা বাণিজ্যে উন্নতির জন্য কী ধরনের পদক্ষেপ নিয়েছিল? মুঘল সম্রাটরা ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য অত্যন্ত সচেতন ছিলেন এবং বণিকদের উৎসাহ দিতেন। তারা বিভিন্ন পণ্যের উপর শুল্ক বা ট্যাক্স ছাড় দিতেন। বিদেশি বণিকদের কুঠির স্থাপনের অনুমতি এবং নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে তারা সক্রিয় ভূমিকা নিতেন। সম্রাটরা নিজেরাও বাণিজ্যে বিনিয়োগ করতেন এবং রাজপুত্ররা ও অভিজাতরা ব্যক্তিগতভাবে ব্যবসা করতেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য তারা দীর্ঘ সড়ক পথ তৈরি করেন এবং পথের ধারে সরাইখানা বা বিশ্রামাগার নির্মাণ করেন, যেখানে বণিকরা নিরাপদে থাকতে পারত। মুঘলদের এই রাজকীয় পৃষ্ঠপোষকতার ফলেই সুরাট বা হুগলির মতো বন্দরগুলো বিশ্ববিখ্যাত বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল। নেক্সট, ইউরোপীয় কোম্পানিগুলি আগমনের ফলে ভারতীয় কৃষক ও কারিগরদের উপর কী প্রভাব পড়েছিল? ইউরোপীয় কোম্পানিগুলি আগমনের ফলে ভারতীয় উৎপাদন ব্যবস্থায় বড় পরিবর্তন আসে। কোম্পানিগুলো দাদন ব্যবস্থার মাধ্যমে কারিগরদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কারিগররা অগ্রিম টাকা নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য দিতে বাধ্য হতো, যার ফলে তারা অনেকটা কোম্পানির উপর নির্ভরশীল হয়ে পড়ে। অন্যদিকে কৃষিক্ষেত্রে বাণিজ্যিক চাষের প্রসার ঘটে। ইউরোপীয় বাজারের চাহিদার কারণে কৃষকরা ধান বা সাধারণ খাদ্যশস্যের বদলে নীল, রেশম ও আফিমের চাষ করতে শুরু করে। এতে কৃষকরা সাময়িকভাবে কিছু অর্থ পেলেও দীর্ঘমেয়াদে তারা খাদ্য সংকটে পড়ত এবং কোম্পানির শোষণ ও বিশ্ববাজারে দরের ওঠানামার শিকার হতো। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট এলকিউ কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও, তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।